কেন, আমরা 40 বার কেন, 1000 বার যদি হজ করি, এই হজ দিয়ে আল্লাহর দরবারে 4 আনা পয়সার কোনো লাভ হতে পারে না। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে 40 বছর ধরে হজ করতেছে, কাবা ঘরের মধ্যে তাহাজ্জুদ পড়ে, তারপরেও দোয়া কবুল হয় না, হজ কবুল হয় না। অথচ ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, জমি যায় না, বোনকে ঠকায়, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে, প্রতি বছর হজ করে, এমন আল্লাহর ওলি আছে না নাই? এ কথা কর না কেন? এমন কুলাঙ্গার সন্তান বিয়ে করার পরে মা হয় আম্মা আর শ্বশুর হয় আব্বা। কথা কর না কেন? শ্বশুর আব্বা, শাশুড়ি আম্মা, সারাদিন জিকির করে, আর বাপ হয় বুড়ো আর মা হয় বুড়ি। এ কথা কোন এরকম যুবক আছে না নাই? আজকে আমরা সন্তানদেরকে দিন ইসলাম শিক্ষা দিতে পারি নাই। ফেসবুকের মধ্যে লাইভে এসে একটা তরুণী আত্মহত্যা করেছে, লাইভে এসে তিনি সাজগোজ করতেছে, চোখে কাজল লাগাচ্ছে, সুন্দর নতুন শাড়ি পরে লাইভের মধ্যে এসে বলতেছে আমার স্বামী আছে, সন্তান আছে, শ্বশুর শাশুড়ি সবাই আছে, আমি কাউকে দোষ দেব না, আমার পিতা মাতার দোষ, তাদেরকে দোষ দিয়ে আমি আত্মহত্যা করে বিদায় নিয়ে চলে গেলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমনকি সে লাইভের মধ্যে বলতেছে এই দুনিয়ায় এত কষ্ট আমি পাইছি, জাহান্নামে এত কষ্ট হতে পারে না। নাউজুবিল্লাহ কোন? চিন্তা করে দেখেন তাদের অবস্থাটা কি। এই কথার দ্বারা বোঝা যায় বাবা মা তাদেরকে দিন শিখাতে পারে নাই, ইসলাম শিখাতে পারে নাই, জান্নাত জাহান্নাম কি তাদেরকে সঠিক বুঝ দিতে পারে নাই। আজকে সে বলতেছে দুনিয়াতে জাহান্নামের চাইতে বেশি কষ্ট পাইছি, আমার বাবার দোষ, মার দোষ, স্বামীর কোনো দোষ নাই, শ্বশুর শাশুড়ির কোনো দোষ নাই, স্বামীকে ভালোবেসে স্বামীকে বাঁচাইতে যেয়ে বাবা মার বিরুদ্ধে দোষ দিল। আমরা বলতে চাই এ সন্তান, তোমার জীবনে যত কষ্ট হোক না কেন, ওই পিতা মাতা যদি না হতো এই দুনিয়ায় তুমি আসতে পারতে না। আর আমি একটা কথা মারাত্মক ভাবে বলতে চাই, লাইভে আসার পরে এমন করুণ নিদারুণ তিনি কথা বলেছে, সবার মনে কষ্ট লেগেছে, আঘাত লেগেছে। কিন্তু আমি একটা কথা বলতে চাই, যত বিপদ বালা মুসিবত হোক না কেন, সুইসাইড আত্মহত্যা কোনোদিন কোনো সমাধান হতে পারে না। আরো জোরে বলেন, যত বিপদ বালা মুসিবত হোক সবুর করতে হবে কার হুকুম? রাসূল বলেছেন হাদিস শরীফের ভেতরে, আত্মহত্যা করলেন মানে বেঁচে গেলেন তা নয়, আত্মহত্যা করলেন মানে আপনি জাহান্নামের মধ্যে ঢুকে গেলেন। তার দলিল আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে রাসূল বলেছেন জাহান্নামী ব্যক্তির মৃত্যুর 6টা আলামত রয়েছে। জোরে বলেন কয়টা? এই 6টা আলামতের মধ্যে প্রথম নম্বর আলামত হলো আল ইনতিহারাত, যারা আত্মহত্যা করে মৃত্যুবরণ করে এরা জাহান্নামে যাবে। এখন বলেন নবীজির কথা কি মিথ্যা হতে পারে? সুতরাং আত্মহত্যা করা মানে জাহান্নামের মধ্যে নিজেকে শামিল করা। এই জন্য আত্মহত্যা করবেন না। যতই বিপদ বালা মুসিবত হোক, স্ত্রী কথা শোনে না, স্বামী কথা শোনে না, সংসারে শান্তি নাই, ব্যবসায় উন্নতি নাই। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলতেছে আমি তোমাদের বিপদ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করব। সফল তো তারা যারা ধৈর্য ধারণ করবে, সবুর করবে। এই জন্য ইমানদার যারা হবে, আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক আছে, এই দুনিয়ার কোনো কষ্ট মনে হতে পারে না। এই জন্য যতই বিপদে পড়ি আত্মহত্যা নয়, সুইসাইড নয়, ভরসা করবো কার উপরে? আরো জোরে বলেন, আল্লাহর উপরে যদি ভরসা করি, আল্লাহর পথে চলি, আমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নেই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সমস্ত বিপদ থেকে রক্ষা করবে কে? সুতরাং আল্লাহর পথে যেন আমরা অবিচল থাকতে পারি, সকলেই বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন লোকটা কত বছর হজ করছে, নামাজ পড়ছে কয় বছর, তাও গুনাহ মাফ হলো না কার সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য? আরো জোরে বলেন। এখন আমি আপনাদেরকে বলতে চাই, ওই পিতা মাতার সঙ্গে কি আপনারা খারাপ ব্যবহার করবেন? জোরে বলেন করবেন। ওই পিতা মাতার সঙ্গে যেন আমরা ভালো ব্যবহার করতে পারি। আজকের আলোচনায় এটাই আমাদের শপথ হবে ইনশাআল্লাহ। তাহলে মালিক বিন দিনার ডাক দিয়ে বলতেছে তুমি যেই অন্যায় করছো তোমার জীবনের গুনাহ মাফ হবে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি যখন এই কথাটা বললেন তখন লোকটার মনটা আরো ভেঙে গেল।
লোকটা বড় কষ্ট পাইলো। এতদিন পর্যন্ত বড় মনের মধ্যে আশা ছিল আল্লাহর ইবাদত করবে, হজ করবে, বন্দেগী করবে, আল্লাহ হয়তো বা কোন না কোন সময় কবুল করতে পারে, মাফ করতে পারে। কিন্তু যখন মালিক বিন দিনার বলছে তোমার জীবনের গুনাহ মাফ হবে না, এই কথা বলার পরে লোকটা কান্না করতে করতে পাগল হয়ে যখন অস্থির হয়ে গেল, রাতের বেলা মালিক বিন দিনার যখন ঘুমের মধ্যে চলে গেছে, ওই ঘুমের মধ্যে স্বপ্নের ভেতরে কে যেন ডাকতে বলে, এ মালিক বিন দিনার, তুমি কেন লোকটাকে তুমি রহমত থেকে নিরাশ করলা? আমার আল্লাহ তো বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার খবরদার আল্লাহ রহমত থেকে কখনোই নিরাশ হবে না। কোন ব্যক্তিকে তুমি খবরদার আল্লাহ রহমত থেকে নিরাশ করবে না। আল্লাহ 40 বছর কাছে হজ কবুল করে নাই, তার জীবনের গুনাহ মাফ করে নাই, তার নামাজটাও কবুল করে নাই, কিন্তু আজকে তুমি লোকটাকে নিরাশ করেছো, ডাকতে বলেছো তোমার জীবনের গুনাহ মাফ হবে না। এই কথাটা আল্লাহর কাছে এত বেশি অপছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে ডাকতে বলে, এ মালিক বিন দিনার, তুমি আর ঘুম পাড়তে পারবা না। ওই মুহাম্মদ বিন সামারকান্দির কাছে যায় বলো আল্লাহ তার তওবাটা কবুল করেছে, আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। লিল্লাহ থাকবে। তার মানে বোঝা গেল জীবনে যত গুনাহ করি না কেন, যত অপরাধ করি না কেন, তওবা করতে হবে কার কাছে? আরো জোরে বলেন। এই জয়পুরহাটের মুসলমান টাইম কম, বেশি কথা বলতে পারবো না। এই যে আমরা কোরআনের মাহফিলে এসেছি, এই কোরআনের ওয়াজ শুনলেই শুধুমাত্র হবে না, এই কোরআনের হক হলো সর্বমোট 4টা। চিৎকার করে বলেন তো দেখি কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআনটা আমল করতে হবে, আর 4 নম্বর কোরআনের বিধান প্রতিষ্ঠা করা লাগবে। মনোযোগ দিয়ে মুখস্থ করেন, পুরো আলোচনা ভুলে গেলে কোনো সমস্যা নাই। কোরআনের হক হলো 4টা। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন অনুযায়ী আমল করতে হবে, আর 4 নম্বর কোরআনের বিধান সমাজে কায়েম করা লাগবে। এই 4টা হক আদায় করার দরকার আছে না নাই? কিন্তু গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি যতদিন কোরআন পড়েছে নবীজির কোনো বিপদ হয় নাই, নবীজি যতদিন কোরআন বুঝেছে নবীজির বিপদ হয় নাই। কিন্তু আমার নবীজি যখন কোরআন আমল করার পাশাপাশি ওই মক্কা মদিনার মধ্যে কোরআনের আইনটা কায়েম করতে গেছে রে, তখন আমার নবীজিকে 1 নয় 2 নয় 3.5 বছর জেলের ভেতরে বন্দী থাকতে হয়েছে। তা তো ঠিক আসতে বলেন কেন? জোরে বলেন ঠিক। 1 নয় 2 নয় কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে আমার নবীজি 1 নয় 2 নয় 72 বার হত্যার টার্গেটের শিকার হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কোরআন সমাজে কায়েম করতে গেলে বিপদ হয়। আরো ধরে বলেন। আজকেও বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, যারা শুধু কোরআন পড়ে, হাফেজরা সারাদিন কোরআন পড়ে, এদের কোনো বিপদ বাংলাদেশে নাই। যারা কোরআন নিজে নিজে শুধু বোঝে, এদের কোনো বিপদ নাই। কিন্তু বিপদে পড়ছে কারা? যারা কোরআন নিজে আমল করতে গেছে আর এই জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গেছে। বাস্তব একটা প্রমাণ, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ অন্যতম মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী কোরআনের পাখি। যতদিন কোরআন পড়েছে আল্লামা সাঈদীর বিপদ হয়নি, যতদিন কোরআন বুঝেছে সাঈদীর বিপদ হয়নি, যতদিন নিজে আমল করেছে ততদিন আল্লামা সাঈদীর বিপদ হয়নি। কিন্তু যখনই তিনি বলেছে বাংলাদেশে কোরআন কায়েম করতে চাই, তখনই তাকে 13 বছর জেলে বন্দী থেকে বিনা চিকিৎসায় বিদায় নিতে হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গেলে বিপদ হয়। এখন আমি আপনাদের কাছে চিৎকার করে বলবেন, জিজ্ঞাসা করব, কোরআনের 4টে হককে আপনারা আদায় করতে রাজি আছেন? এই জমিনে কোরআন কায়েম হোক, এটাকে আপনারা চান? এটা কেন চাবেন না? সবচাইতে বড় ফরজ হলো এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা। গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা থেকেছে। ধরে বলেন কয় দিন? 16 দিন রোজা থাকার পরে 17ই রমজান সকালবেলা নবী সাহাবীদেরকে বলতিছে, তোমরা রোজা ছেড়ে দাও, বেশি করে খেজুর খাও, বেশি করে পানি খাও। সুবহানাল্লাহ কর। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? ফরজ রোজা 1 রোজা ছেড়ে দিলে ইচ্ছে করে 60টা রোজা থাকা লাগবে, আবার একটা ছেড়ে দিলে আবার 60টা, আর সেই রোজা ছেড়ে খেজুর খাবো, পানি খাবো, ব্যাপার কি? রাসূল বলতেছে, রোজা ছাড়ো, বেশি মাথা মারো না, খেজুর খাও, পানি খাও, শরীরে শক্তি করো। আবু জেল মদিনা আক্রমণ করতেছে, আবু জেলের মোকাবেলা করা লাগবে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য।
তার মানে বোঝা গেল রোজার চাইতে বড় ইবাদত হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা। গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। জিহাদ করতে করতে এক নয় দুই নয় তিন ওয়াক্ত নামাজ কাজা। কয় ওয়াক্ত? রাসূলের চাচা আমির হামজা, জোরে কোন নাম কি? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। রাসূলের চাচা আমির হামজা, হামজা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেছে বাসর ঘরে, বউ দিয়ে জিহাদের ময়দানে চলে গেছে। ফরজ গোসল ছিল, দেয় নাই। নামাজ জিহাদ করতে করতে তিন ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে। লাশ যখন শহীদ হয়ে পড়ে আছে, আমার নবীজি খুঁজতেছে এরা গেল কোথায়। স্ত্রী এসে ডাক দিয়ে বলে, স্বামী আমার সঙ্গে মেলামেশা করেছে, ফরজ গোসল আছে, দয়া করে গোসল করে আপনারা একটু দাফন কাফন করেন। রাসূল লাশ খুঁজতেছে, খুঁজে পাওয়া যায় না। আসমানের দিকে তাকায়া দেখে একটু ঝরঝর করে পানি পড়তেছে। সাহাবীরা রাসূল ফেরেশতা এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা বাসর ঘর বাদ দিয়ে তিন ওয়াক্ত ফরজ নামাজ বাদ দিয়ে যে আমল করছে আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে হাউজে কাউসারে পানিতে গোসল করাচ্ছে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল ফরজ নামাজের চাইতে, ফরজ রোজার চাইতে, ফরজ গোসলের চাইতে এই জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করা সবচাইতে বড় ইবাদত। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাওলানা আব্দুল বারী রশিদি সাহেবের আগমন, মুফতি মাওলানা ফজলুল রশিদ সাহেবের সুযোগ্য জামাতার আগমন। লিল্লাহি তাকবীর। তাহলে চিৎকার করে বলেন সবচাইতে বড় ইবাদতের নাম কি? শেষ কথা বলতেছি, লক্ষ্য করেন। আল্লাহর কোরআন বলেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। যত নবী রাসূল জমিনে প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল এই জমিনে তারা যেন দিন কায়েম করে। আল্লাহ নামাজের কথা বলল, ওয়া লা তাতাফাররাকু ফি বলে নাই। আল্লাহ নামাজের রোজার কথা বলেছে, ওয়া লা তাতাফাররাকু ফি বলে নাই। কিন্তু দিন প্রতিষ্ঠার ব্যাপারে লা তাতাফাররাকু ফি বলে আল্লাহ বুঝাতে চাইলো যে যেই দলে করি না কেন এই জমিনের ভেতরে অন্তত দিন প্রতিষ্ঠার ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না। সুতরাং আজকের মাহফিল থেকে আমরা শপথ গ্রহণ করব, কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব। কোরআন 1 নম্বর পড়ব, 2 নম্বর বুঝবো, কোরআন দিয়ে জীবন গঠন করব। এই সমাজে সব